পাইকারি পাইকারি বাজার তো এটা, পাইকারি হাট, এটা খুব জোর হয়। যেমন মনে হচ্ছিল তেমন না, এইটুকুই মনে হলো আর কি। মঙ্গলবারেই মেন পাইকারি হয় তো মঙ্গলবারে, ওই জন্য মঙ্গলবার। আচ্ছা, আপনি কত বছর রয়েছেন এই মঙ্গলা হাটে? 30 বছর। জানেন কি আপনার ঘরের কাছেই রয়েছে এশিয়ার বৃহত্তম বাজার? শপিং মল বা অনলাইন কেনাকাটার যুগেও নিজের আভিজাত্যে অটল বর্তমান এই হাট। এখানে গেলে মনে হবে শপিং মল বা বড় বড় দোকানের ভিড়েও থমকে রয়েছে বাঙালির ট্র্যাডিশন। হাওড়ায় আজও রমরমিয়ে চলছে 300 বছর পুরনো এশিয়ার বৃহত্তম হাট মঙ্গলা হাট। রবি ঠাকুরের শুক্রবারের হাট তো সকলেই পড়েছি, কিন্তু হাওড়ায় হাট বসে প্রতি মঙ্গলবারে। বড় বড় ব্যবসায়ী হোক বা খুচরো বিক্রেতা, এমন মানুষ নেই যে হাওড়ার মঙ্গলা হাট চেনেন না। এশিয়ার সর্ববৃহৎ এই বাজার প্রায় 300 বছরের পুরনো। সেই হাটে গিয়ে আপনিও কিনতে পারবেন পাইকারি ও খুচরো বস্ত্র সামগ্রী, দাম আপনার সাধ্যের মধ্যেই। তাই যারা ভাবেন ব্যবসা করার কথা, তারা দুবার না ভেবে চলে আসেন এই হাটে। আবার অনেকেই ঘরে বসে কম পুঁজিতে জামা কাপড়ের ব্যবসা করেন, তাদেরও প্রথম পছন্দ হাওড়ার মঙ্গলা হাট। 19 শতাব্দীতে হাওড়া, হুগলি ও মেদিনীপুরের তাঁতিদের কথা ভেবে আন্দোলন মল্লিক পরিবার হাওড়ার চরকডাঙ্গায় নির্মাণ করেন মঙ্গলা হাট। প্রতি মঙ্গলবার বসে বলে এই হাট মঙ্গলা নামে পরিচিত, লোকমুখে মংলা। মঙ্গলা হাট আজও মানুষের কাছে সমান জনপ্রিয়। ভোর থাকতেই এখানে বেচা কেনা শুরু হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে। প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে এই হাট। সোমবার রাত থেকে শুরু হয়ে যায় বেচা কেনা। বাংলা ছাড়া অন্যান্য রাজ্য থেকেও ক্রেতারা আসেন এই হাটে। এখানে ছোটদের পোশাক থেকে শুরু করে সব বয়সী মানুষদের রকমারি পোশাক পাওয়া যায়। এখানকার বিভিন্ন দোকানে আপনি মনের মতো নিজের পছন্দ খুঁজে নিতে পারবেন। এখানে অপশন এত বেশি যে আপনার জামা কাপড় কিনতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। ভাবছেন তো কি পাওয়া যায় এখানে? বলুন কি পাওয়া যায় না। বিয়ের বেনারসি থেকে শুরু করে বাড়িতে নিত্য ব্যবহার্য পোশাক সবই পাবেন এই হাটে। আধুনিক পোশাক বা নিত্য প্রয়োজনীয় পোশাক সবই পাবেন এক জায়গায়, তবে সময় মতো পৌঁছতে হবে আপনাকে। বেলা বাড়লে বাজারের বিক্রিও কমতে শুরু করে। আগে মঙ্গলা হাট বসত সপ্তাহে 2 দিন। চাহিদা বাড়ার সাথে সাথে এখন হাট 3 দিন বসে। পুজো, ঈদ, পয়লা বৈশাখ বা বিয়ের মরশুমে এই হাটে ভিড় জমান প্রচুর মানুষ। আসুন এবার শুনে নেওয়া যাক এই হাট নিয়ে হাটের ক্রেতা বিক্রেতারা ঠিক কি বলছেন। আপনি কবে থেকে এই হাটে রয়েছেন? আমরা এসছি, আমরা 2000 সাল থেকে আছি। অনেক বছর হলো। এখানকার কেনাকাটা তো দেখছি মানে সাংঘাতিক ভাবে হচ্ছে। পাইকারি পাইকারি বাজার তো এটা, পাইকারি হাট, এটা খুব জোর হয়। মঙ্গলবার সোমবার দুদিন। মঙ্গলবার সোমবার এখানে পাইকারি হাট। বড় পাইকারি, বড় বড় কাস্টমার থাকে, আর মঙ্গলবার ছোট ছোট পার্টি থাকে মোটামুটি। মানে অন্যান্য সব বাজারের থেকে এই হাটটা, এটা কি সবচেয়ে বিখ্যাত? হ্যাঁ, সবচেয়ে বড়, ভারতবর্ষের সবচেয়ে বড় বিখ্যাত হাট হাওড়া হাট, মঙ্গলা হাট নাম করা হাট আছে। বাকি হাট অনেক হয়েছে, উকুরাটি পুকুরাটি তো হয়েছে, কিন্তু মঙ্গলা হাটটা সবচেয়ে বড় হাট। আর এখানে জিনিসের মান কিরকম? দাম বহুত, মানে খুব কম দামে মাল পাওয়া যায়। পাইকারি হাটে অনেক কম দামে মাল পাওয়া যায়। হাট তো 300 বছরের কাছাকাছি পুরনো। আপনি কত বছর এখানে ব্যবসা করছেন? আমি এখানে 20 বছরের উপরে বসছি। এখানে পাইকারি জিনিসপত্র পাওয়া যায়, এছাড়াও কি এখানে অন্য সময় শপিং করতে আসে কেউ? হ্যাঁ, খুচরো বেচা কেনা হয়, পাইকারিও হয়, 7 দিনই খোলা থাকে। তো শুধু কি মঙ্গলবারে হাট বসে বলে মঙ্গলা হাট নাম? হ্যাঁ, মঙ্গলবারেই মেন পাইকারি হয় তো মঙ্গলবারে, ওই জন্য মঙ্গলা হাট। কোন কোন সময় বেশি বিক্রি হয় এখানে? মঙ্গলবারেই বেশি বিক্রি হয়। আর এছাড়াও বিয়ের সিজন বা ঈদ এখন সামনে আসছে, এই সময় চৈত্র মাসে এগুলো তো আছেই, ঈদে, পুজোয়, চৈত্র মাসে। কিরকম দাম থাকে এখানে? অন্যান্য হাটের থেকে কি সস্তা? হ্যাঁ, অন্য হাটের তুলনায় এখানে অনেক সস্তা পাওয়া যায়। কিরকম দাম রয়েছে? আমার কাছে কুর্তি আছে 200 টাকা থেকে স্টার্ট আছে। আমার একটু ভালো কোয়ালিটি আছে, 200 টাকা থেকে স্টার্ট আছে। আচ্ছা, আপনি কত বছর রয়েছেন এই মঙ্গলা হাটে? 30 বছর। কতক্ষণ খোলা থাকে? শুধু মঙ্গলবারই তো খোলা থাকে শুনছিলাম। মঙ্গলবার খোলা থাকে তো বিকেল অবধি। যারা খুচরো করে বিকেল অবধি পায়, আর যারা হোলসেল করে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। সকাল।
খুলে কখন হয়? ফোনে রাত্রে একটা। এখানে প্রথমবার এলে কি কিরকম মনে হচ্ছে, কতটা সস্তা? যেমন মনে হচ্ছিল তেমন না, এইটুকুই মনে হলো আর কি। তাও এখানে কি কি কেনাকাটা করা হলো? শাড়ি, কুর্তি, নাইটি, সায়া, ব্লাউজ এইসব। আমি ঠিক জানি না, আমার মা করে তো, আমি আসলাম প্রথমবার। এবার তেমন শাড়ির দামটা একটু বেশি আছে, অন্যান্য আছে সমান সমান। আচ্ছা, এই মঙ্গলা হাটে শাড়ির দাম কত থেকে শুরু হচ্ছে? 160 থেকে। 160 থেকে শাড়ি। 160 থেকে কি ধরনের শাড়ি পাওয়া যায়? ওটা হলো 5% মিক্স আছে। কেনাকাটা এখানে কিরকম হয়? কেনাকাটাই দাম হোলসেল রেট। একটু দেখি কোন শাড়িটা 160 থেকে। 100 একসাথে কি সবগুলো নিতে হবে নাকি একটা করে নেওয়া যায়? আমাদের বান্ডিল নিতে হবে, বান্ডিল যাবে আলাদা করে বিক্রি শুরু হয় না। না। আর দিদি এখানে কতদিন ধরে আসছেন? আমরা সবসময় আসি, এখানে মার্কেটিংও করি, ভালো লাগে এখানে মার্কেট। মোটামুটি মঙ্গলবারে, সোম মঙ্গলবারে এই হাট বসে। হাওড়ার এই মঙ্গলা হাটের জনপ্রিয়তা এতটাই বেশি যে বিভিন্ন জেলায় আলাদা আলাদা করে বাজার থাকলেও হাওড়া হাটের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং সময়ের সাথে সাথে বাড়ছে চাহিদাও। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন। যেহেতু খুব ভোর থেকে কেনাবেচা শুরু হয়ে যায়, তাই আগের দিন রাত থেকেই বিক্রেতারা হাওড়ায় চলে আসেন। এই হাটে চারিদিক থেকে নানান শাড়ির নাম ধরে ডাকাডাকি করতে থাকেন শাড়ি বিক্রেতারা। তার মধ্যেই ক্রেতারা দামাদামি করে শাড়ি কেনেন। শপিং মলের মতো আরামদায়ক ব্যবস্থা এখানে নেই। গা ঘেঁষাঘেঁষি করেই কেনাকাটা করেন মানুষ। মূলত ভোরের দিকে পাইকারি কেনাবেচার ভিড় থাকে, বেলা বাড়লে আসেন খুচরো বিক্রেতারা। স্থায়ী অস্থায়ী দোকান মিলিয়ে বিশাল এলাকা জুড়ে বসে এই হাট। হাওড়া স্টেশন থেকে মঙ্গলা হাটের দূরত্ব খুব বেশি নয়। স্টেশনের কাছেই বাজার হওয়ায় এর জনপ্রিয়তা আরও বেশি। এই দীর্ঘ সময় নানা পরিবর্তন এসেছে এই হাট জুড়ে। বিপর্যয়ও কম আসেনি, এসেছে অতিমারির কঠিন পরিস্থিতি। তবে সময়ের সাথে সাথে এই হাটের জনপ্রিয়তা আরও বেড়েছে। হাওড়া ময়দানগামী বাস ধরে আপনি আসতে পারেন এখানে। এছাড়াও রয়েছে মেট্রো রেলের সুবিধেও। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে নামলেই দেখা মিলবে মঙ্গলা হাটের। উৎসব অনুষ্ঠানের কেনাকাটার জন্য আজও জনপ্রিয় 300 বছরের পুরনো এই মঙ্গলা হাট। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।